নমস্কার, বিকেলের নতুন বাংলার বিশেষ প্রতিবেদন। দুয়ারে যেহেতু নির্বাচন করা নাড়ছে, ফলত স্বাভাবিকভাবে আমরা মাঝে মধ্যেই বিকেলবেলা আসবো নতুন বাংলার দর্শকদের জন্য। আজকে ঘটনাবহুল দিন। প্রার্থী তালিকা প্রথমেই ঘোষণা করা হলো বামপন্থীদের পক্ষ থেকে। বিমান বসু সে প্রার্থী তালিকা ঘোষণা করলেন, সেখানে অনেক চমক আছে। তারপর বিজেপির তরফ থেকে প্রার্থী তালিকা ঘোষিত হলো, 144 জন প্রার্থী নামের তালিকা ঘোষিত হলো, এবং সেখানেই সবথেকে বড় চমক, শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুর থেকেও প্রতিদ্বন্দ্বিতা করছেন। সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে মনে হলো যে শেষ পর্যন্ত শুভেন্দু অধিকারী যদি নন্দীগ্রামের রিপিটেশনটা ভবানীপুরে করে ফেলেন, এবং ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় কি আদৌ প্রতিদ্বন্দ্বিতা করবেন না, শেষ পর্যন্ত কোনো একটা অজুহাত দেবেন যে সারা পশ্চিমবঙ্গ আমাকে দৌড়ে বেড়াতে হবে, আপাতত আমি বড় বোনের কাছ থেকে কিছুদিনের জন্য ছুটি নিয়ে যাচ্ছি, আমি এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি না, তাহলেও মেসেজ যাবে পালালেন মমতা। আর যদি ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হন এবং বিপক্ষে প্রার্থীর নাম যদি শুভেন্দু অধিকারী হয়, তাহলে কি হতে পারে, সেই নিয়ে যখন বিশেষজ্ঞরা আলোচনা করছেন, আমি সরাসরি আপনাদের তরফ থেকে চলে গিয়েছিলাম তথাগত রায়ের কাছে। খুললাম তাকে এই প্রশ্নগুলো করেছিলাম, আরও কিছু প্রশ্ন করেছি। সরাসরি তিনি উত্তর দিয়েছেন নতুন বাংলার দর্শকদের। শুনুন। নমস্কার স্যার, আমি সন্ময় বলছি। হ্যাঁ নমস্কার, বলুন। বলছি ভবানীপুরে শুভেন্দু অধিকারী। ভবানীপুরে শুভেন্দু অধিকারী, হ্যাঁ ব্যাপারটা মোটামুটি আন্দাজ করাই গিয়েছিল, হ্যাঁ, কিন্তু ভবানীপুর এবং নন্দীগ্রাম দুটো জায়গাতেই যে শুভেন্দু দাঁড়িয়েছেন, হ্যাঁ সেটাতে আমি যে কত খুশি হয়েছি এটা বলার নয়। হুম, আপনারা সবাই জানেন আমি আগাগোড়া শুভেন্দুকে পশ্চিমবঙ্গ ভারতীয় জনতা পার্টির সবচেয়ে প্রামাণ্য মুখ বলে ধরে এসেছি। হুম, শ্রমিক এবং সুকান্ত, শ্রমিক প্রেসিডেন্ট হয়েছেন, সুকান্ত কেন্দ্রে মন্ত্রী আছেন, এরা নিশ্চয়ই আছেন, কিন্তু শুভেন্দুর একটা আলাদা পরিচয় আছে। ওকে আমি 2007 সালে নন্দীগ্রামের আন্দোলন থেকে জানতাম। হুম, যে ভবানীপুরের মমতা নিজের পিতৃপুরুষের জমিদারি মনে করেন, হুম, সেই ভবানীপুরে মমতাকে গুঁড়িয়ে দেওয়া আজকে শুভেন্দুর সামনে একটা, আমি চ্যালেঞ্জ বলবো না, শুভেন্দুর সামনে একটা কর্তব্য, এবং সেই কর্তব্যের জন্য আমি নিশ্চিত যে শুভেন্দু 1000% তৈরি আছে। আমি দুটো প্রশ্ন আপনাকে করব স্যার। আজকে এই পরিস্থিতিতে শুভেন্দু অধিকারী যে ভবানীপুরে দাঁড়াচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে একটা বিকল্প থাকতে পারে যে আমি নির্বাচনে কন্টেস্ট করছি না কেন, সারা পশ্চিমবঙ্গ আমাকে দৌড়তে হবে। হ্যাঁ, এটাও কি হতে পারে? এই সম্ভাবনা নিয়ে যদিও প্রশ্ন করা উচিত না, কিন্তু আমার মনে হচ্ছিল এই জায়গাটা একটু প্রশ্ন আপনাকে করা দরকার বলে করে ফেললাম। না না, প্রশ্নটা সঙ্গত প্রশ্ন, এবং এটা আদৌ অসম্ভব নয়। যে ভদ্রমহিলা নন্দীগ্রামে গিয়ে হঠাৎ কোথা থেকে 5 জন লোক এসে ওকে পায়ে চোট দিয়ে দিল, এরকম একটা আষাঢ়ে গল্প বানাতে পারেন এবং তারপরে হুইল চেয়ারে কিছুদিন ধরে ঘুরতে পারেন, তিনি এরকম কাজও করতে পারেন। কিন্তু এবার এগুলো কোনোটা খাটবে না, কারণ পাপের ভরা পূর্ণ হয়েছে। এতদিন ধরে, এই 15 বছর ধরে যে কুশাসন চালিয়েছেন মহিলা, এবং মহিলা একাই চালিয়েছেন, বাকিরা তো মানে কি বলবো, আর বাকিরা ভৃত্যের অধম, নামও ভৃত্য বসু এরকম। তো তারা যেরকম ভাবে চালিয়েছেন সেরকম, মানে তিনি যেরকম ভাবে চালিয়েছেন তার জবাব এইবার জনসাধারণ ভবানীপুরে নন্দীগ্রামে দু জায়গায় দেবে, সম্বন্ধে আমি নিঃসন্দেহ। আমার শেষ প্রশ্ন আপনার কাছে, যে ভবানীপুর কি আরেকবার 2021-এর নন্দীগ্রাম হতে পারে? অবশ্যই হতে পারে, অবশ্যই হতে পারে। ভবানীপুরে এবার নন্দীগ্রাম মানে মমতার বিপরীতে যে শুভেন্দু অধিকারী দাঁড়িয়েছেন, এর আগের বার রুদ্রনীল ঘোষ দাঁড়িয়েছিলেন। রুদ্রনীল ঘোষ শক্তিশালী প্রার্থী, কিন্তু শুভেন্দু অধিকারী তো অন্য স্তরের লোক। শুভেন্দু অধিকারী দাঁড়ালে মমতা উড়ে যাবেন, ঝড়ে উড়ে যাবেন। শুধু দেখুন, অপেক্ষা করে দেখুন। এখন শেষ পর্যন্ত কি করবেন, সারা রাজ্য দৌড়ে বেড়াবেন,
না এবার একবার পায়ে চোট খেয়েছেন, আরেকবার কোথায় চোট খেয়েছেন, এবার কোনো নতুন জায়গায় চোট খাবেন, এই সমস্ত ব্যাপারে অবশ্য আমি কিছু বলতে পারবো না। ওর মস্তিষ্কটা এইসব ব্যাপারে খুব উর্বর। অনেক ধন্যবাদ স্যার, ভালো আচ্ছা, থাকবেন। অনেক নমস্কার ধন্যবাদ। নমস্কার। নমস্কার।